ভুল হবে, অপরাধ হবে, গুনাহ হবে। খোদার কসম, গুনাহ আমারও আছে, গুনাহ আপনারও আছে। এটা তো কোনো কথা না, দোষের কথা না। দোষ তো হইল গুনার উপরে লাগাতার ধারাবাহিক। এটা কোন ধরনের মুসলমান? আমার 6 মাসের মধ্যে একদিন জামাত ছুটে গেছে, হইতে পারে। আমার 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে কোনোদিন ফজরের নামাজ উঠতে দেরি হয়ে গেছে, সেটা তো হইতে পারে। লাগাতার প্রতিদিন এক জিন্দেগি, আপনি প্রতিদিন মিশা কথা কইবেন? কথা বলেন, এটা কি একটা যুক্তি হইল? বলো ভাই, আমার কথা তো এইটা না। ভুল তো আমারও আছে, ভুল তো আপনারও আছে, অপরাধ আমারও আছে, আপনারও আছে। আমি তো বেহেশতের থেকে ঘুরে আইছি না, কথা বোঝেন নাই? আমরা হিসাব দিতে হবে কিনা, আপনারা দিতে হবে কিনা, হুজুর দিতে হবে কিনা, এটা তো কোনো কথা। টেনশন না, টেনশন হইল লাগাতার 30 বছর মিশা কথা কয় কেমনে, লাগাতার প্রতিদিন সুদ খায় কেমনে, প্রতিদিন ওজনে কম দেয় কেমনে, প্রত্যেকদিন মুসলমানের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকী চলে কেমনে, এক মুসলমানের স্ত্রী ডেইলি বেপর্দা হয় কেমনে, মাইয়াটা প্রতিদিন বেপর্দা হয় কেমনে। এটা কি মুসলমান? এটা বাপটা কেমন, মা কেমন, সন্তান কেমন? এদের ইসলাম কোথায়, এদের আল্লাহ কোথায়, এদের আখিরাত কোথায়? বলেন, ইনসাফ বলেন ভাই। ছেলেরা তোমরা বলো মিয়া, কেন সেজদা দাও না? কেন নামাজ পড়ো না? কেন আল্লাহর কথা মনে পড়ে না? কেন এত বড় জালিম হলা? কেন এত বড় সীমা লঙ্ঘনকারী হলা? কেন এত বড় অহংকারী হলা? কেন যে মনিবকে চেনো না? কোরআনুল কারীমের মধ্যে আছে, ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস একটা সেজদা দিলি না, তুই তো অহংকার করলি। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা, তুই কি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না। আল্লাহ বলছেন একটি সেজদা না দেওয়াতে, খোদার কসম, সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলছেন একটি সেজদা না দেওয়ার কারণে ইবলিসকে আল্লাহ বলছে তুমি অহংকারী। আর আল্লাহ বলছেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, আল্লাহ বলছে কোরআনে সমস্ত অহংকারীদের ঠিকানা শুধুই জাহান্নাম। ভাইয়া শুধু ওয়াজ না, গতানুগতিক একটা মাহফিল করা দরকার ছিল, এই জন্য মাহফিল হলো। প্রতি বছর আমরা একটা ওয়াজ হয় দেখিয়া হইল না রে ভাইয়া। জীবনটা এতটুকু হলে হবে না। আল্লাহ আনাইছে, আল্লাহ বসাইছে, আল্লাহ তৌফিক দিছে বলে আমরা বসছি। এই জন্য যে কয়জন বসছেন, মাঝ বয়সী, বয়স্ক, নওজোয়ান কিংবা